মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১০ সালের ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডি পরীক্ষার বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে এবং সেই নোটিশে বলা হচ্ছে প্রায় ৭৩,০০০ সামথিং প্রার্থীকে ১লা সেপ্টেম্বর রবিবার একটি পরীক্ষা দিতে হবে এবং বাকি আপনারা জানেন যে দফায় দফায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দুটো লিস্ট এর আগেও পাবলিশড হয়েছিল। তো সেই লিস্টে যাদের নাম রয়েছে, বিশেষ করে ২৪,০০০ সামথিং একটা প্রার্থীর লিস্ট পাবলিশড করা হয়েছিল অগাস্ট মাসের ৪ তারিখে। এই দেখুন, এই নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা অগাস্ট মাসের ৪ তারিখে বেরিয়েছিল। এই নোটিশটা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। এই নোটিশটাতে বলা হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশটি ডাউনলোড করেছি, এই নোটিশটাতে বলা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ২০১০ সালের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া, তার যে লিখিত পরীক্ষা, যেটি ২৯/৫/২০১১ সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষায় যে ২৪,৫৭৭ জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন, এখানে কিন্তু এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, উপস্থিত হয়েছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন, তো তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, এইটাই তারা বলছে। এবং সেই লিস্টও তারা পাবলিশ করেছে। সেই লিস্ট আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, যে ২৪,৫৭৭ জন প্রার্থীর যে লিস্ট, যারা ২৯/৫/২০১১ সালের যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষাটি দিয়েছিলেন। এই ২৪,৫৭৭ জন প্রার্থীকে আর কোনো লিখিত পরীক্ষা রিটেন টেস্ট দিতে হবে না। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে তাদেরকে যে অনলাইন আপডেটেশন পোর্টাল লঞ্চ করা হয়েছে, সেই পোর্টালে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে তাদের যে ব্যক্তিগত বিবরণী, সেটাকে আপডেট করতে হবে। কী কী আপডেট করতে হবে? তাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, আধার কার্ড আপলোড করতে হবে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে ৫০০ কেবির মধ্যে। তথ্য আপডেট করার শেষ সময় হচ্ছে ১৫/৮/২০২৪ তারিখ রাত্রি ১১টা ৫৯ অবধি। কোনো যদি অসুবিধা থাকে তাহলে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই যে অফিসিয়াল নম্বরগুলো দেওয়া রয়েছে, সেখানে ফোন করে বিষয়টা জেনে নিতে পারেন। এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, একটি ইমেল আইডিও দেওয়া রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ২৪,৫৭৭ জন প্রার্থী যাদের নামের লিস্ট দেওয়া হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যাদেরকে বলা হয়েছিল যে তারা লিখিত পরীক্ষা দিয়েছে, তাদেরকে আর নতুন করে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু তাদেরকে ফর্মটা আপডেট করতে হবে এবং তাদের একটি নামের লিস্ট তারা পাবলিশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এইটা নিয়ে অলরেডি একটি ভিডিও করে ফেলেছি। আপনারা যারা এই বিষয়টি আমার ভিডিওটি দেখেছেন, তারা অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিস্টটা ডাউনলোড করেছেন এবং দেখেছেন, এবং হয়তো অনেকে ফর্মটাও আপডেট করে ফেলেছেন। তার কারণ ১৫ তারিখ অবধি লাস্ট ডেট এই ফর্ম আপডেট করার। এবার এই যে ২৪,৫৭৭ জন প্রার্থী, অনেকেই একটা বিষয় বলছেন যে তাহলে এই প্রার্থীরা কি পাস করেছেন? দেখুন, এইটা কোনো রেজাল্ট নয়। আমি পরিষ্কার করে বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে রেজাল্ট, সেটা এখনো অবধি বের করা হয়নি। এইটা শুধুমাত্র বলা হয়েছে যারা ২৯/৫/২০১১ তারিখের পরীক্ষা দিয়েছিলেন, তারা, অর্থাৎ সেই সমস্ত প্রার্থীদের লিস্ট এটা। এদেরকে আর নতুন করে কোনো পরীক্ষা দিতে হবে না, এই বিষয়টাই বলা হয়েছে এই নোটিশে। এবার এরপরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে আরও একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং আরও একটি নামের লিস্টও পাবলিশ করা হয়েছে। সেইটা ঘিরে অনেকের মধ্যে দ্বন্দ্ব, এবং সেখানে একটি পরীক্ষার কথাও বলা হয়েছে। এবার এইখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, মেসেজ করেছেন যে দাদা, তাহলে কারা কারা মাদ্রাসার গ্রুপ ডির পরীক্ষা দিতে যাবে, কারা কারা দিতে যাবে না, কারা কারা এই পরীক্ষা দিয়ে ফেলেছে, সেটা আমি কি করে বুঝবো? তো এই বিষয়টা নিয়ে এখানে আপনাদেরকে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। দেখুন, এই নোটিশটা ৫/৮/২০২৪ তারিখে পাবলিশড হয়েছে। অলরেডি হয়তো আপনারা এই নোটিশটা সকলেই দেখে ফেলেছেন। যারা দেখেননি তারা এখান থেকে দেখুন। তো এই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটেই দিয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অনেকেই আপনারা বলেন যে নোটিশগুলো দিন, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে ডাউনলোড করবেন। খুবই সহজ, আপনারা সকলেই ডাউনলোড করেছেন, তার জন্য আমি রিকোয়েস্ট করবো যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করুন, অন্য কোনো জায়গা থেকে করবেন না। এবার এই যে নোটিশটা, এই নোটিশটার বিষয়বস্তুটা আমি আপনাদেরকে একটু ছোট্ট করে পড়ে শোনাই। তো ফার্স্ট এসএলএসটি ২০১০ গ্রুপ ডি লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে বলছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি নন টিচিং গ্রুপ ডির যে ২৮/১১/২০১০ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে ৭৩,৯৭৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও ২৯/৫/২০১১ তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com a list of candidates who were eligible for but could not appear at the written test of first SLST গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হলো। এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে আগামী ১/৯/২০২৪ রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা, অর্থাৎ রিটেন টেস্ট দিতে হবে। এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আপডেটেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এ নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরাজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত বিবরণী আপডেট করতে হবে। সেখানে বলা হয়েছে কী কী বিষয় আপডেট করতে হবে: ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, আধার কার্ডটাকে আপলোড করতে হবে ৫০০ কপির মধ্যে জেপিইজি বা জেপিজি বিন্যাসে। এই আপডেট করার শেষ সময় হচ্ছে ১৫/৮/২০২৪ বৃহস্পতিবার রাত্রি ১১টা ৫৯ অবধি।
এই তথ্য বিবরণীর আপডেট সংক্রান্ত যদি কোনো বিষয় আপনাদের অনুসন্ধান করার থাকে বা যদি কোনো বিষয়ে ডাউট থাকে, তাহলে এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নম্বরগুলো দেওয়া রয়েছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ছুটির দিন ছাড়া। অথবা একটি এখানে ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা 24 ঘন্টা মেসেজ করে জেনে নিতে পারেন। তো এখানে দেখুন এই নোটিশটা ঘিরে একটা কনফিউশন তৈরি হয়েছে। তাহলে এই নোটিশটা আবার কিসের নোটিশ, এবং এই যে নতুন করে 73,978 জন প্রার্থীর নাম পাবলিশ করা হচ্ছে, তাহলে এরা কারা এবং এদেরকে কেন পরীক্ষা দিতে হবে? দেখুন এই বিষয়টা মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে নোটিফিকেশন সেখানেই উল্লেখ করে দিয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয়েছিল সেখানে 73,978 জন প্রার্থী অংশগ্রহণ করলেও তারা 29/5/2011 তারিখের যে লিখিত পরীক্ষা হয় সেই পরীক্ষাটা দিতে পারেনি। তাহলে 29/5/2011 তারিখের যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় 24,577 জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু বাকি 73,978 জন প্রার্থী তারা প্রিলিমিনারি পরীক্ষাটা দিলেও তারা এই 29/5/2011 তারিখের পরীক্ষাটা দিতে পারেনি। তার জন্য বলা হচ্ছে যে এই 73,978 জন প্রার্থীর জন্য আরেকটি লিস্ট পাবলিশ করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট দিতে হবে। যে রিটেন টেস্টটা তারা দিতে পারেনি, যেটা হয়েছিল 29/5/2011 তারিখে, যারা এই রিটেন টেস্টটা দিয়েছিলেন তাদের একটি লিস্ট মাদ্রাসা সার্ভিস কমিশন পাবলিশ করেছে। সেই সংখ্যাটা হচ্ছে 24,577 জন। কিন্তু এই 73,978 জন প্রার্থী তারা এই পরীক্ষাটা দিতে পারেনি। তার জন্য এদেরকে আবার নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন আরেকটি পরীক্ষা নেবে। সেই পরীক্ষাটা নেবে তারা 1/9/2024 তারিখে। এই পরীক্ষাটা নেওয়ার আগে মাদ্রাসা সার্ভিস কমিশন বলছে যে এই 73,978 জন প্রার্থীকে তাদের তো নামের লিস্ট তারা পাবলিশ করেছে, সেখানে তাদের নাম, তাদের রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো তারা দিয়েছে। এবার এই লিস্ট অনুযায়ী তাদেরকে ফর্মটাও আপডেট করতে হবে, যে অনলাইন আপডেটেশন পোর্টালটা মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি লঞ্চ করেছে। সেখানে তারা রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগইন করে এই সমস্ত তথ্যগুলো ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য ঠিকানা এবং আধার কার্ডটা আপলোড করতে হবে 500 কপির মধ্যে জেপিইজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাটে। তো এই তথ্যগুলো আপলোড করতে হবে তাদেরকে বা আপডেট করতে হবে। এবার এই কাজটা যারা অলরেডি করে ফেলেছেন তাদের তো ঠিক আছে। তো এই শেষ সময় হচ্ছে 15/8/2024 তারিখে। কোনো সমস্যা থাকলে এই ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এবার এই 73,978 জন প্রার্থীর যে লিস্ট পাবলিশ করেছে সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বলে দেওয়া রয়েছে। এই লিস্টটা আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই যে লিস্টটা 73,978 জন ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান্ড কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি হেল্ড অন 28/11/2010 and were eligible for but could not appear at the written test of first SLST held on 29/5/2011। অর্থাৎ যারা এই 73,978 জন ক্যান্ডিডেট যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল এবং পাস করেছিল, কিন্তু যারা মেন পরীক্ষা অর্থাৎ যেটা রিটেন পরীক্ষা হয়েছিল 29/5/2011 সালে সেই পরীক্ষাটা যারা দেয়নি তাদের লিস্ট হচ্ছে এইটা। এবার এই যে 73,978 জনের যে লিস্ট, এই লিস্টটায় দেখুন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, তারপরে নেম, ফাদার্স নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার করে দেওয়া হয়েছে, অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে। সেইখানে আপনি আপনার নামটা খুঁজবেন, দেখবেন যে এই লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কিনা। এটা প্রচুর বড় লিস্ট, এটা এক এক করে দেখানো অসম্ভব। এটা আপনারা ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং দেখবেন। তো এই যে লিস্ট ভালো করে দেখুন, স্ক্রিনশট করে প্রথম পাতাটা স্ক্রিনশট করুন। এই ওপরে যেটা লেখা রয়েছে এই লিস্টের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কিন্তু 1 তারিখে পরীক্ষা দিতে হবে, এবং আপনার যে লিস্টেই নাম থাকুক না কেন প্রথমত তো আপনাকে ফর্মটা আপডেট করতে হবে, এবং ফর্মটা আপডেট করার পরে আপনি দেখবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা। যদি এই লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে 1 তারিখে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা দিতে হবে। তার কারণ আপনি 29/5/2011 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা দেননি, তো তার জন্য আপনাকে এই পরীক্ষাটা দিতে হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা নিচ্ছে। এই লিস্টটা আপনারা দেখবেন, দেখুন প্রত্যেকটা জেলা ধরে দিয়েছে। এটা বড় লিস্ট, এটা আমি দেখাচ্ছি না। এবার আরেকটা লিস্ট অর্থাৎ কাদেরকে পরীক্ষা দিতে হবে না, কারা পরীক্ষা অলরেডি দিয়েছে তাদের লিস্টও পাবলিশ করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। অতএব এখানে কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা নয়। তবুও যাদের কনফিউশন রয়েছে তাদেরকে বলবো যে এইটা স্ক্রিনশট করুন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে লিস্টগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো সেই লিস্টগুলো ডাউনলোড করার পরে কিন্তু আপনারা দেখবেন নিজের নামটা খুঁজে যে এই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা। যদি এই 73,978 জন ক্যান্ডিডেটের লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে। যদি না থাকে 24,577 জন ক্যান্ডিডেটের যে লিস্ট দিয়েছে সেখানে থাকলে আপনাকে পরীক্ষা দিতে হবে না, তার কারণ আপনি পরীক্ষা দিয়েছেন। এবার এই 24,577 জন ক্যান্ডিডেট লিস্টটা আমি দেখাচ্ছি। এই যে লিস্টটা, লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010, অর্থাৎ যারা রিটেন টেস্ট দিয়েছিল তাদের এখানে নাম দেওয়া রয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু আর রিটেন টেস্ট দিতে হচ্ছে না, তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়েছিল যে প্রার্থীরা একবার রিটেন টেস্ট দিয়েছে 24,577 জন প্রার্থী তাদেরকে আর লিখিত পরীক্ষা দিতে হবে না। তার কারণ এই যে বিষয়টা তারা লিস্টটা তুলেই দিয়েছে। এবার অনেকের একটি বিষয় যে তাহলে এই 24,577 জন প্রার্থী কি পাস করে গেছেন? না, পাস করেননি, তারা পরীক্ষা দিয়েছেন, এটাই মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছেন। তো এই লিস্টটা আপনারা প্রথম পাতাটা স্ক্রিনশট
স্ক্রিনশট করে দেখুন, দেখুন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। যদি আপনার এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে না। এবার দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন অনেক কিছু ত্রুটি করে। দেখা যাবে কোনো প্রার্থীর হয়তো কোনো লিস্টেই নাম নেই, কিন্তু সে হয়তো পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেননি। তো তিনি কি করবেন? তখন কিন্তু আমি বলব এই সমস্ত কেস যদি থাকে বা দেখা যায় যদি আপনি লিখিত পরীক্ষা দেননি কিন্তু আপনাকে এই 24,577 জন প্রার্থীর লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে, বা আপনি পরীক্ষা দিয়েছেন অথচ আপনাকে 73,978 লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এই সমস্ত কেসের জন্য আমি বলব আপনাদের কাছে যদি প্রুফ থাকে, ডকুমেন্ট থাকে, তাহলে অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করুন। এবং সবশেষে আমি আবারও বলব যে আমি তো আপনাদেরকে যতটা পারলাম ক্লারিফাই করার চেষ্টা করলাম এই বিষয়টা। তো তবুও যদি আপনাদের কোনো বিষয়ে সন্দেহ থেকে থাকে এবং কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। এছাড়াও আমি বলব যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু আপনারা একটা মেসেজ করবেন অন্তত আপনার সমস্যাটা জানিয়ে, যে আপনার এই সমস্যা, অতএব আপনাকে কি পরীক্ষা দিতে হবে কি হবে না, এই বিষয়টাও কিন্তু কারোর মনে ডাউট থাকলে সে কিন্তু জেনে নেবেন। তো এটা গেল। এবার আমি দেখাবো আপনারা লিস্টটা কিভাবে ডাউনলোড করবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা wbmsc.com বলে সার্চ করলেই প্রথম যে সার্চ রেজাল্টটা দেখাবে সেখানে ক্লিক করলে আপনারা এটা পারবেন, এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। অলরেডি আপনারা এই ইন্টারফেসটা সকলেই জানেন, তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা বুঝতে পারছেন না। তো দেখুন এই যে নোটিশ সেকশন, ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া রয়েছে, এইখানে আপনারা কিন্তু এই লিস্টগুলো পাবেন। তো এখানে দেখুন পিডিএফ আকারে সমস্ত নোটিশ এবং লিস্ট এখানে দেওয়া হচ্ছে। প্রথম দেখুন এই যে দেওয়া রয়েছে প্রথমটা একদম নিচের দিকে, যে নোটিশ লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট, এখানে বেঙ্গলি, বাংলাতে নোটিশ দেওয়া রয়েছে, তারপরে ইংরেজিতে। এই যে অগাস্ট 4 বলে দেওয়া রয়েছে, এখানে দেখুন নিচের দিক থেকে 3 নম্বরে যেটা, যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি, এইখানে ক্লিক করলে আপনি 24,577 জনের যে ক্যান্ডিডেটের লিস্ট সেইটা পাবেন। এটা ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে এটা। তারপরে পরবর্তীতে আরেকটু উপরের দিকে উঠলে একদম প্রথম যেটা দেখুন অগাস্ট 5, 2024 বলে দেওয়া রয়েছে, এইখানে দেখুন লেখা রয়েছে লিস্ট অফ 73,978 ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান্ড কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট of first SLST 2010 Group D held on 28/11/2010 and were eligible for but could not appear at the written test of first SLST 2010 Group D held on 29/5/2011। তো এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই 73,978 জন ক্যান্ডিডেটের নামের লিস্ট আপনারা পাবেন। তো এইখান থেকে আপনারা কিন্তু এই দুটো লিস্টকে ডাউনলোড করবেন, করার পরে নিজের নামটা খুঁজে দেখবেন যে আপনার কোথায় নাম রয়েছে। যদি আপনার এই 73,978 জন প্রার্থীর যে লিস্ট দিয়েছে ওরা, সেখানে নাম থাকলে আপনাকে কিন্তু যে পরীক্ষা হবে 1 তারিখে 1/9/2024 তারিখে, সেই পরীক্ষাটা আপনাকে দিতে হবে তাহলে। আর যদি না থাকে, যদি আপনার এই লিস্টে নাম থাকে, যেটা দেখুন লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট, এই লিস্টে যদি আপনার নাম থাকে যেখানে 24,577 জন প্রার্থীর নাম প্রকাশ করেছে, তাহলে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে না। এবার ধরুন কোনো বিষয়ে যদি ডাউট থাকে আপনার যদি মনে হয় আপনি বুঝতেই পারছেন না আপনাকে পরীক্ষা দিতে হবে কি হবে না এই বিষয়টা নিয়ে, তাহলে আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ করবেন। তো আমি এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটা হয়তো হেল্পফুল হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। যদি কোনো হেল্প করতে পারি তাহলে সাহায্য করতে পারলে আমি নিজেকেও ধন্য মনে করব। এটা বহুদিন আগের পরীক্ষা, সকলকে ইনফরমেশন দেওয়ার জন্যই আমি যতটা পারছি ভিডিও করার চেষ্টা করছি। তার কারণ এটা এত আগের পরীক্ষা, যারা ক্যান্ডিডেট তারাই মনে করতে পারছে না অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দিয়েছে কি দেয়নি। তো আমাদের পক্ষেও এটা খুব সমস্যা হচ্ছে এই পরীক্ষা সম্পর্কে এত ডিটেল তথ্য খুঁজে বার করতে, এবং কমিশনও এক এক সময় এমন করছে বিষয়, কখনো এই লিস্ট কখনো সেই লিস্ট। তো যাই হোক, যতটুকু পারলাম ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম। তো যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টস করবেন অথবা মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথেও যোগাযোগ করবেন বিষয়টা জেনে নেওয়ার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।